ফাইনালি আজকের ভিডিওতে এলএমসি 8.3 একটা নতুন ভার্সন শেয়ার করবো। এই ভার্সনটা দিয়ে আপনারা এলএমসি 8.4 এর মতোই ফটোগ্রাফি করতে পারবেন। তো বিশেষ করে যারা ইনফিনিক্স এবং স্যামসাং মোবাইলে এলএমসি 8.4 ক্যামেরা দিয়ে ফটোগ্রাফি করতে পারেন না, নতুন কোনো জিকেম ক্যামেরার ভার্সন খুঁজতেছেন, তো ইনফিনিক্স থেকে শুরু করে স্যামসাং মোবাইলের জন্য নতুন এই এলএমসি 8.3 ক্যামেরাটা খুবই গুরুত্বপূর্ণ। আশা করি আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখে নতুন এই জিক্যাম ক্যামেরা অর্থাৎ এলএমসি ক্যামেরাটা আপনারা সংগ্রহ করে নেবেন। তো নতুন এই এলএমসি 8.3 ক্যামেরা অ্যাপটা কীভাবে সেট আপ করবেন আপনাদের ফোনে A to Z আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো, প্লাস ফটোগ্রাফি করে দেখিয়ে দেবো যে কত সুন্দর এলএমসি 8.4 এর থেকেও হাই কোয়ালিটি প্রিমিয়াম ফটোগ্রাফি করা যায়, তাই আজকের ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো। তো ভিডিওটি শুরু করার আগে ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনে প্রেস করে অল করে দেবেন। তো চলুন আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটা শুরু করা যাক। তো ফাইনালি চলে আসলাম মোবাইল স্ক্রিনে। নতুন এই এলএমসি 8.3 ক্যামেরা অ্যাপটা ডাউনলোড করার জন্য আপনার ফোনে থাকা যে কোনো একটা গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে দেবেন। তো আমার ফোনে থাকা গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করে দিলাম। গুগলে আসার পর এখান থেকে সার্চ বারে ক্লিক করে দেবেন। ক্লিক করে লিখে দেবেন হলো নিউ জিক্যাম এপিকে। নিউ জিক্যাম এপিকে লিখে সার্চ করে দিলে 2 নম্বর একটা সাইট চলে আসবে, গুগল ক্যামেরা পড ডাউনলোড। জাস্ট এই 2 নম্বর ওয়েবসাইটে আপনি টাচ করে দেবেন। টাচ করে দিলে এখান থেকে নতুন একটা ওয়েবসাইট চলে আসবে, দেখতে পাচ্ছেন গুগল ক্যামেরা পড। গুগল ক্যামেরা জিক্যাম ক্যামেরা যতগুলো লেটেস্ট এলএমসি ক্যামেরা আছে সবগুলো আপনি একসাথে দেখতে পারবেন। একটু নিচের দিকে স্ক্রল করলে জিক্যাম ক্যামেরার যতগুলো লেটেস্ট ভার্সন আছে, যতগুলো নাম আছে সবগুলো আপনি দেখতে পাবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন বিগ কাকা, বিএসজি, এক্সাইনিস, হাসিল থেকে শুরু করে সব ধরনের এলএমসি ক্যামেরা কিন্তু এখানে মডেলগুলো দেওয়া আছে। এজিসি থেকে শুরু করে জিক্যাম ক্যামেরার লেটেস্ট ভার্সন সবগুলো এখানে আপনারা পেয়ে যাবেন। তো আজকের ভিডিওতে যে নতুন এলএমসি 8.3 ক্যামেরাটা শেয়ার করবো, আশা করি ইনফিনিক্স থেকে শুরু করে স্যামসাং মোবাইলে কোনো ধরনের সমস্যা হবে না, খুব ইজিলিভাবে এই নতুন এলএমসি ক্যামেরাটা সাপোর্ট করবে। তো ক্যামেরা অ্যাপটা ডাউনলোড করার জন্য এখান থেকে আপনারা একটা নাম দেখতে পাবেন, হাসিল এলএমসি 8.3 দেখতে পাচ্ছেন। এই প্রথম লেখাটার উপর আপনি টাচ করে দেবেন, দেখতে পাচ্ছেন হাসিল এলএমসি 8.3 লেখার উপর টাচ করে দিলে এখান থেকে একটা অ্যাড শো হতে পারে, জাস্ট অ্যাডটাকে ক্লোজ করে দেবেন। অ্যাডটাকে ক্লোজ করে দিলে এখান থেকে বাই হাসিল ডাউনলোডের লিঙ্ক কয়েকটা আপনি এখান থেকে দেখতে পাবেন, দেখতে পাচ্ছেন 1 2 3 4 5। তো ক্যামেরা অ্যাপটা ডাউনলোড করার জন্য আপনি যে কাজটা করবেন, জাস্ট এখান থেকে প্রথম যে এলএমসি 8.3 রিলিজ 1 এলএমসি এপিকে যে ডাউনলোডের লিঙ্কটা দেওয়া আছে, প্রথমে জাস্ট এই প্রথম লিঙ্কে টাচ করে দেবেন। টাচ করে দেওয়ার সাথে সাথে ক্যামেরা অ্যাপটা আপনাদের ফোনে ডাউনলোড হতে শুরু করবে, দেখতে পাচ্ছেন আমাদের ফোনে ডাউনলোড হতে স্টার্টিং হয়ে গেছে। এখান থেকে ডিটেলসে ক্লিক করবো, দেখতে পাচ্ছেন ক্যামেরা অ্যাপটা কিন্তু আমাদের ফোনে খুব ইজিলিভাবে কিন্তু খুব স্পিডে ডাউনলোড হয়ে যাচ্ছে। তো ডাউনলোড হওয়া পর্যন্ত আমরা এখান থেকে কয়েক সেকেন্ড অপেক্ষা করে নেব, তাহলে আমাদের ফোনে ক্যামেরা অ্যাপসটা ডাউনলোড হয়ে যাবে। এই ক্যামেরা অ্যাপসটা কিন্তু খুব ইজিলিভাবে যে কোনো অ্যান্ড্রয়েড ফোনে আপনারা সাপোর্ট করে ব্যবহার করতে পারবেন। তো আশা করি বুঝে ফেলেছেন। দেখতে পাচ্ছেন গাইস, আমাদের ফোনে অলরেডি এলএমসি 8.3 ক্যামেরা অ্যাপসটা কিন্তু ডাউনলোড কমপ্লিট। তো মোবাইলে ইনস্টল করার জন্য এখান থেকে ক্যামেরার ফাইলের উপর টাচ করে দেবো। দেওয়ার পর এইখান থেকে ইনস্টল অপশন পেয়ে যাবো, জাস্ট ইনস্টলে টাচ করে দেবো। ইনস্টলে টাচ করে দিলে এখান থেকে কয়েক সেকেন্ডের ভিতরে আমাদের ফোনে ক্যামেরা অ্যাপসটা ইনস্টল হয়ে যাবে। তো গাইস একটু ওয়েট করে নেবো। দেখতে পাচ্ছেন আমাদের ফোনে ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন অ্যাপস ইনস্টল সাকসেসফুলি। এখান থেকে ডান অ্যান্ড ওপেন অপশন চলে এসেছে, সেখান থেকে ডানে ক্লিক করে দেবো। দেওয়ার পর এখান থেকে মিনিমাইজ করে সবগুলো অপশন কেটে দেবো। কেটে দেওয়ার পর এখন যে কাজটা করবো, সরাসরি এলএমসি 8.3 যে ক্যামেরা অ্যাপসটা আছে, জাস্ট এই ক্যামেরা অ্যাপসের ভিতর প্রবেশ করবো। ক্যামেরা অ্যাপসের ভিতর প্রবেশ করার পর এখান থেকে প্রথমে পারমিশন চাইবে, অবশ্যই ক্যামেরার পারমিশনটা দিয়ে দেবেন। তো আমি এখান থেকে ক্যামেরার পারমিশনগুলো অ্যালাউ করে দেবো। দেওয়ার পর এখান থেকে ডানে ক্লিক করে দেবো। তো আমাদের ক্যামেরা অ্যাপসের ভিতর কিন্তু চলে আসলো, দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরার মেইন ইন্টারফেসটা। সেটিংস নামে একটা অপশন পেয়ে যাবো, জাস্ট এই মোর সেটিংসে ক্লিক করে দেবো। কনফিগ নামে একটা যে সেটিংস আছে, জাস্ট এই কনফিগ সেটিংসে টাচ করে দেবেন। দেওয়ার পর এখান থেকে সেভ সেটিংসের নামটা দেওয়া আছে, সেভ সেটিংসে ক্লিক করে দেবেন। সেভ সেটিংসে ক্লিক করে দিয়ে এখান থেকে সেভ সেটিংসে ক্লিক করার পর এখান থেকে আপনি একটা নাম লিখে দেবেন, যেমন সবগুলো আমি এখানে একটা নাম লিখে দেখাচ্ছি, আপনি সেম এটাই লিখে দেবেন, এলএমসি। তো এলএমসি 8.3 লিখে দিয়ে আপনি এখান থেকে ওকে বাটনে প্রেস করে দিলে আপনার কাজ শেষ। এক্সএমএল ফাইলটা আপনাদের এক্সএমএল ফাইলের একটা কনফিগ ফাইল, এটা আপনাদের ফোল্ডারের ভিতর সেভ হয়ে যাবে। তো এখন এক্সএমএল ফাইল সেট আপ করার জন্য যে কাজটা করবো, আমরা সরাসরি এখন চলে যাবো হলো আমাদের ফোনের ফাইল ম্যানেজার। এখান থেকে যদি ফোন স্টোরেজে চলে আসি, আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এলএমসি 8.3 অটোমেটিক কিন্তু একটা আমাদের ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। জাস্ট এই ফোল্ডারের ভিতর প্রবেশ করে এখান থেকে এক্সএমএলের ভিতর প্রবেশ করে এখানে আমাদের কনফিগ ফাইলগুলো সেট আপ করতে হবে, যেগুলো দিয়ে আমরা ফটোগ্রাফি করবো। তো এখন কনফিগ ফাইল আপনারা কোথায় পাবেন? কনফিগ ফাইল ডাউনলোড করার জন্য আপনারা চলে যাবেন হলো আপনাদের ফোনে থাকা প্লে স্টোর অ্যাপ্লিকেশনে। প্লে স্টোরে আসার পর এখান থেকে সার্চ অপশনে ক্লিক করে দেবেন, আর অবশ্যই আপনাদের ফোনে ইন্টারনেট কানেকশনটা অন রাখবেন। এখানে সার্চ করে দেবেন হলো XML কনফিগ ফাইল ফর জিক্যাম। লিখে দিলে প্রথমে একটা অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন XML ফটো ইফেক্ট অ্যান্ড ক্যাপচার নামে একটা অ্যাপ্লিকেশন চলে এসেছে। জাস্ট এটা কিন্তু জিক্যাম ক্যামেরার অফিসিয়াল একটা অ্যাপ্লিকেশন। জাস্ট এই অ্যাপ্লিকেশনটা আপনি ইনস্টল করেন, এখান থেকে ওপেনে টাচ করে দেবেন। ওপেনে টাচ করে দিলে এখান থেকে আপনি অনেকগুলো জিক্যাম ক্যামেরার লেটেস্ট কনফিগ ফাইল পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন অসংখ্য কিছু কনফিগ ফাইল এখানে আপনারা পেয়ে যাবেন। এখান থেকে আপনার যে কনফিগ ফাইলটা ভালো লাগে সেই কনফিগ ফাইলটা আপনি এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো যেমন আমি এখান থেকে ভিভিড নামের যে কনফিগ ফাইলটা আছে, জাস্ট এটার উপর টাচ করে দেবো। দেওয়ার পর এখান থেকে ডাউনলোডে ক্লিক করে দিলে আমাদের ফোনে
কনফিগ ফাইলটা ডাউনলোড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন একটা অ্যাড শো করেছে, জাস্ট অ্যাডটাকে ক্লোজ করে দিলে এখান থেকে ডাউনলোড কমপ্লিট দেখাচ্ছে। জাস্ট আমাদের ফোনে কিন্তু কনফিগ ফাইলটা ডাউনলোড হয়ে গেছে। তো এইভাবে কিন্তু আপনাকে ডাউনলোড করে নিতে হবে কনফিগ ফাইলগুলো। এখান থেকে আপনার যে কনফিগ ফাইলটা ভালো লাগে আপনি সেটা এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো গাইস কনফিগ ফাইলগুলো ডাউনলোড করা হয়ে গেলে এখন আপনাকে এলএমসি ক্যামেরার ভিতরে সেট আপ করার জন্য যে কাজটা করতে হবে, এখান থেকে আপনি সবগুলো মিনিমাইজ করে কেটে দেবেন। কেটে দেওয়ার পর এখন চলে যাবেন হলো সরাসরি আপনার ফোনে থাকা ফাইল ম্যানেজার অ্যাপ্লিকেশনে আসার পর এখান থেকে ডাউনলোডে ক্লিক করে দেবেন। অ্যাপসের ভিতর থেকে যে কটা কনফিগ ফাইল ডাউনলোড করেছেন সব কটা এখান থেকে দেখতে পাবেন। তো আমি এখান থেকে 3টা কনফিগ ফাইল ডাউনলোড করেছি, দেখতে পাচ্ছেন এখানে 3টা কনফিগ ফাইল কিন্তু চলে আসছে। তো এখন ক্যামেরার ভিতরে সেট আপ করার জন্য যে কাজটা করবেন, এখান থেকে কনফিগ ফাইলগুলো চেপে ধরে রাখবেন। ধরে রেখে এখান থেকে নিচের দিকে মুভ অপশন পেয়ে যাবেন, মুভে টাচ করে দেবেন। দেওয়ার পর এখান থেকে একটু নিচের দিকে স্ক্রল করলে LMC 8.3 যে ফোল্ডারটা অটোমেটিক ক্রিয়েট হয়ে যাবে, সেই ফোল্ডারের ভিতর প্রবেশ করবেন। প্রবেশ করার পর এখান থেকে XML অপশন পেয়ে যাচ্ছেন, জাস্ট XML এর ভিতর প্রবেশ করবেন। করার পর মুভ টু হেয়ার নামে একটা অপশন পেয়ে যাচ্ছেন, জাস্ট এটার উপর টাচ করে দিলে আপনার কাজ শেষ। ক্যামেরার ভিতর কনফিগ ফাইলগুলো অটোমেটিক সেট আপ হয়ে যাবে। তো চলুন তাহলে এখন দেখিয়ে দিই কীভাবে এক্সেল ফাইলগুলো ব্যবহার করে আপনারা ফটোগ্রাফি করবেন, তারপর আপনাদের রেজাল্টগুলো দেখিয়ে দেবো। তো সরাসরি আমরা চলে যাব LMC 8.3 যে নতুন ক্যামেরা অ্যাপসটা আছে এর ভিতরে আমরা প্রবেশ করব। তো গাইস দেখতে পাচ্ছেন আমাদের ফোনে কত স্মুথলি কিন্তু LMC ক্যামেরাটা কিন্তু ওপেন হয়ে গেল। তো এখন দেখাবো কীভাবে এক্সেল ফাইল ব্যবহার করে ফটোগ্রাফি করবেন। তো LMC 8.4 এ যেরকম ফটোগ্রাফি করে XML ফাইল ব্যবহার করে তেমনই কিন্তু LMC 8.3তেও জাস্ট এখান থেকে ব্ল্যাক জায়গায় ডাবল ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এখান থেকে এক্সেল ফাইলগুলো দেখতে পাবেন। জাস্ট এক্সেল ফাইলের উপর টাচ করে দিলে আপনি এখান থেকে যে কটা কনফিগ ফাইল সেট আপ করবেন সে কটা কনফিগ ফাইল এখান থেকে দেখতে পাবেন। তো আমি অলরেডি আগে 3টা কনফিগ ফাইল অলরেডি সেট আপ করে নিয়েছি, আরও 3টা সেট আপ করেছি। তো এখন এখান থেকে আপনার যে কনফিগ ফাইলটা ভালো লাগে জাস্ট সেটার উপর আপনি টাচ করে দেবেন। টাচ করে দিয়ে এখান থেকে ইম্পোর্টে টাচ করে দেবেন। ইনপুটে টাচ করে দেওয়ার সাথে সাথে ক্যামেরা অ্যাপসটা এখন বন্ধ হয়ে ওপেন হয়ে যাবে। তো এখন আমি আপনাদের কয়েকটা ছবি জেনারেট করে দেখিয়ে দেবো যে এক ক্লিকে কত সুন্দর ছবি জেনারেট করা যায় নতুন এই LMC 8.3 ক্যামেরা অ্যাপটা দিয়ে। তো দেখতে পাচ্ছেন আমার পিছনে কিন্তু একটা পাতার ছবি আছে, জাস্ট এই পাতার ছবিটাকে ছবি তুলে কত সুন্দর জেনারেট করতে পারেন জাস্ট আজকের ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো। তো জাস্ট ছবি তোলার জন্য এখন যে কাজটা করবেন, হোয়াইট যে ক্যাপচার বাটন আছে জাস্ট এই ক্যাপচার বাটনে প্রেস করলে ছবিগুলো তোলা হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমাদের অলরেডি একটা ছবি কিন্তু জেনারেট হয়ে গেল। জাস্ট আরেকবার প্রেস করবো, আমাদের 2টা ছবি তোলা কমপ্লিট হয়ে গেল। তো এখন চলুন দেখাই কত সুন্দর রেজাল্ট আসলো এই ছবিগুলো তোলার পর। জাস্ট আপনাদের দেখিয়ে দেয়, ছবির গ্যালারির উপর টাচ করে দেবো। তো ফাইনালি গাইস আপনারা যদি আবার স্ক্রিনের দিকে লক্ষ্য করেন তাহলে দেখতে পাচ্ছেন এক ক্লিকে কত সুন্দর প্রিমিয়াম একটা হাই কোয়ালিটি ফটো জেনারেট করে ফেললাম। দেখতে পাচ্ছেন ছবিটা অসংখ্য কিছু ডিটেলস অ্যান্ড নয়েজ চলে এসেছে এবং ছবিটা এক ক্লিকে কিন্তু অস্থির কালার গ্রেডিংও হয়ে গেছে। তো গাইস দেখতে পাচ্ছেন ছবিতে থাকা পাতার ভিতরে এবং কতগুলো ইনফরমেশন লুকিয়ে আছে। দেখতে পাচ্ছেন ছবিটা যদি একটু জুম করে তাহলে দেখতে পাচ্ছেন ছবিতে থাকা অনেক কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন কিন্তু দেখা যাচ্ছে। ছবির পিছনের ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে কিন্তু ব্লার হয়ে গেছে এবং ব্লার হয় ছবিটা কিন্তু অসংখ্য একটা কালার গ্রেডিং হয়ে গেছে। দেখতে পাচ্ছেন ছবিটা একদম প্রিমিয়াম ভাব লাগতেছে, মনে হচ্ছে দামি কোনো DSLR ক্যামেরা দিয়ে যেরকম ফটো জেনারেট করে তেমনি কিন্তু ছবিটা জেনারেট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন যে 2টা ছবি দিলাম, ছবি 2টা কিন্তু একদমই সেম কালার গ্রেডিং হয়ে গেছে। তো আশা করি আপনারা বুঝে ফেলেছেন যে আজকের এই ভিডিওটা দেখার মাধ্যমে নতুন যে LMC 8.3 ক্যামেরা অ্যাপটা চলে আসছে এই ক্যামেরা অ্যাপটা দিয়ে কত সুন্দর ফটোগ্রাফি করা যায়। আর আজকের এই ভিডিওটা দেখার মাধ্যমে আমি মনে করি ইনফিনিক্স থেকে শুরু করে স্যামসাং মোবাইলে যে LMC 8.4 ক্যামেরা অ্যাপটা সাপোর্ট করতে না ফটোগ্রাফি করা যেত না। আশা করি আজকের এই ভিডিওটা দেখার মাধ্যমে নতুন এই LMC 8.3 ক্যামেরা অ্যাপটা ব্যবহার করে আপনারা স্যামসাং থেকে শুরু করে ইনফিনিক্স মোবাইলে খুব ইজিলিভাবে সাপোর্ট করিয়ে ঠিক LMC 8.4 এর মতোই LMC 8.3 ফটোগ্রাফিটা করতে পারবেন। তো ফাইনালি এই ছিল আজকের ভিডিও। আশা করি আজকের এই ভিডিওটা দেখার মাধ্যমে ইনফিনিক্স থেকে শুরু করে স্যামসাং মোবাইলে যত ধরনের সমস্যা আপনারা ফেস করতেছিলেন আর কি LMC 8.4 ক্যামেরা অ্যাপটা তাদের ফোনে সাপোর্ট করেছিল না, LMC 8.3 এই ক্যামেরা অ্যাপটা আপনারা ডাউনলোড করে ফটোগ্রাফি কেমন করেছেন আশা করি আজকের এই ভিডিওটা দেখে আপনারা শিখে নিয়েছেন। যদি ভিডিওটা ভালো মনে হয় ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব তো মাস্ট বি করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।